যুবকরে, তোমাদের অন্যায় তোমাদের ত্রুটির কোনো শেষ নাই রে যুবক। আমি তোমাদেরকে বলে দিতে চাই, ওই যুবকটা যখন এই মেয়েটার ঘরে চলে গেল, মেয়েটার ঘরে চলে যাওয়ার পরে ও বন্ধু, মেয়েটা এবার দেখলো, ছেলেটা দেখলো, মনে হয় যেন ধসর ঘর। মেয়েটা এমন ভাবে সাজিয়ে দিল ঘর, ও বন্ধু, তাদের কিন্তু বিয়ে হয়নি, দুজনে কিন্তু বেগানা। দুজনে কি? অপরিচিত নারী এবং অপরিচিত পুরুষ, দুজনেই কিন্তু বেগানা। দুজন যখন একসাথে থাকে, ও বন্ধু, তাদের মধ্যে থাকে শয়তান। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও যুবক, বড় কান্দির আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এখন সময় আছে, সন্তানগুলোকে রং লাগিয়ে দাও, ইসলামের রং লাগিয়ে দাও, নবীর প্রেমিক বানিয়ে দাও, আহলে বাইতের প্রেমিক বানিয়ে দাও, তাদেরকে যোগ্য দক্ষ আলেম দিয়ে তাদের সিনাই কোরআনটা ঢুকিয়ে দাও। এই সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না। ওই যেমনি ভাবে ওমরের জামানায় বন্ধু, এবার ছেলেটা যখন চলে গেল, ছেলেটা বুঝতে পারলো আমার মেয়ে জেনেছে এখানে অবৈধ মেলামেশার জন্য। হঠাৎ করে ছেলেটার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ওই যে ছেলেটার মনে পড়ে গেল, আল্লাহ যে বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও। বন্ধু, ওই ছেলেটার মনের মধ্যে জারি হয়ে গেল রে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে বন্ধু অত্যন্ত তৎপর। এই ছেলেটা বুঝতে পারলো, ও বন্ধু, তিনি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও যুবক, সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে একটা পুরুষ এবং একটা নারী যৌবনকালের হিসাব। তুমি যৌবন কেমন করে কাটিয়েছো রে, এই হিসাব না দিয়ে তুমি একটা সেকেন্ডও তুমি নড়াচড়া করতে পারবে না। ছেলেটার মনের মধ্যে আল্লাহ রাসূলের ভয় তৈরি হয়ে গেল, আসলের ময়দানে দাঁড়াতে হবে ভয় তৈরি হয়ে গেল। তখনই বন্ধু, ছেলেটার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। জড়িয়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ছেলেটা কি হয়ে গেল? কথা বলছি, হৃদয় দিয়ে শোনো রে যুবক, আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, আমি তোমাদের হৃদয়ে দুঃখ দেওয়ার জন্য আসিনি, আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য। যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। বন্ধু, হৃদয় থেকে বলছি রে, তোমরা সবাই শুনো বন্ধুরে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক ছিল, অত্যন্ত আল্লাহওয়ালা, অত্যন্ত প্রেমিক, আল্লাহর রাসূলের প্রেমিক। এই যুবক প্রতিদিন আযান দিলে বন্ধু নামাজে চলে যেত, প্রতিদিন আযান দিলে ছেলেটা নামাজে চলে যেত, প্রতিদিন আযান দিলে ছেলেটা নামাজে চলে যেত। ও বন্ধু, পাশে ছিল এক সুন্দরী, অপূর্ব সুন্দরী এক মেয়ে। মেয়েটা যুবক ছেলেটাকে প্রেমে পড়ে গেল, ওই যুবকটাকে বন্ধু ভালোবেসে ফেলল। ভালোবাসতে বাসতে 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 একদিন ছেলেটা এশার নামাজ শেষ করলো। এশার নামাজ শেষ করে যখন সে তার ঘরের দিকে, বাড়ির দিকে রওনা হলো, হঠাৎ করে যুবক রে, ও যুবক, ওই মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, প্রেম আকাঙ্ক্ষা যখন দেখালো, প্রেম আকাঙ্ক্ষা দেখানোর পরে ছেলেটা বাড়িতে না গিয়ে ধীরে ধীরে মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে যাওয়ার পরে ওই ছেলেটা দেখতে পেল মেয়েটা এমন ভাবে ঘরটা সাজিয়ে রেখেছে, মনে হয় যেন স্বামী স্ত্রীর ভাষণ। জুড়ে জুড়ে নাউজুবিল্লাহ। যুবক, আল্লাহ এবং রাসূল ইসলামের রং একটা মানুষকে কেমন করে পবিত্র রাখে, কেমন করে মুক্ত রাখতে পারে রে, আমি তোমাদেরকে বোঝাতে চাই বন্ধু। তোমরা আমার প্রতি রাগ হইও না, তোমরা আমাকে এগেইনস্ট পার্টি মনে করো না, আমি তোমাদের বন্ধু, কারণ আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি। এই জন্য আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি, কারণ তোমরা অলরেডি আজকে যে মাহফিলে এসেছো, অনেকগুলো অন্যায় তোমরা করেছো। বলে হুজুর কেমন অন্যায়? কারণ টুপি যদি পড়তে তোমার একটা সুন্নাত আমল হয়ে যেত। তুমি টুপি পড়োনি, তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। যুবক রে, আজকে যদি ওই বাচ্চা ছেলেটার মতো তুমি যদি সুন্দর করে ওই ছেলেটার মতো, এই যে দেখো এখানে একটা ছেলে আছে সাদা টুপি পরে, ওর আলোচনার মনোযোগ শুরু থেকে অত্যন্ত চমৎকার। এই যে যুবকগুলো, ও যুবক, তোমরা যদি লম্বা পাঞ্জাবিটা পড়তে, তাহলে তোমাদের আরেকটা সুন্নাত আমল হয়ে যেত। যুবক রে, এই যে জিন্স প্যান্টটা তোমরা পরেছো, অবৈধ, অবৈধ, কোরআন এবং হাদিস থেকে টোটালি অবৈধ। এই জিন্স প্যান্ট পরে যদি জীবন ভর নামাজ পড়ো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে এখনকার মানুষ নামাজ পড়ার পরে সত্যবাদী হতে পারে না, নামাজ পড়ার পরে মিথ্যা ছাড়তে পারে না, নামাজ পড়ার পরেও বন্ধু ঘুষ খাওয়া ছাড়তে পারে না। কারণ নামাজ পড়লেই হবে না, পোশাক লাগবে পবিত্র, অন্তর লাগবে পবিত্র, দেহ লাগবে পবিত্র। ও বন্ধু, সবচেয়ে বড় কথা হলো পোশাকটা হতে হবে শরীয়ত সম্মত।
যুবক রে, তোমাদের অন্যায় তোমাদের ত্রুটির কোনো শেষ নাই রে যুবক। আমি তোমাদেরকে বলে দিতে চাই, ওই যুবকটা যখন এই মেয়েটারে ধরে চলে গেল, মেয়েটার ঘরে চলে যাওয়ার পরে ও বন্ধু মেয়েটা এবার দেখলো, ছেলেটা দেখলো মনে হয় যেন ধসর ঘর। মেয়েটা এমন ভাবে সাজিয়ে দিল ঘর, ও বন্ধু তাদের কিন্তু বিয়ে হয়নি, দুজনে কিন্তু বেগানা। দুজনে কি? অপরিচিত নারী এবং অপরিচিত পুরুষ, দুজনেই কিন্তু বেগানা। দুজন যখন একসাথে থাকে, ও বন্ধু তাদের মধ্যে থাকে শয়তান। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও যুবক, বড় কান্দির আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এখন সময় আছে, সন্তানগুলোকে রং লাগিয়ে দাও, ইসলামের রং লাগিয়ে দাও, নবীর প্রেমিক বানিয়ে দাও, আহলে বাইতের প্রেমিক বানিয়ে দাও, তাদেরকে যোগ্য দক্ষ আলেম দিয়ে তাদের সিনায় কোরআনটা ঢুকিয়ে দাও। এই সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না। ওই যেমনি ভাবে ওমরের জামানায় বন্ধু, এবার ছেলেটা যখন চলে গেল, ছেলেটা বুঝতে পারলো আমার মেয়ে জেনেছে এখানে অবৈধ মেলামেশার জন্য। হঠাৎ করে ছেলেটার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ওই যে ছেলেটার মনে পড়ে গেল আল্লাহ যে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও। বন্ধু ওই ছেলেটার মনের মধ্যে জারি হয়ে গেল রে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে বন্ধু অত্যন্ত তৎপর। এই ছেলেটা বুঝতে পারলো, ও বন্ধু তিনি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও যুবক, সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে একটা পুরুষ এবং একটা নারী যৌবনকালের হিসাব। তুমি যৌবন কেমন করে কাটিয়েছো রে, এই হিসাব না দিয়ে তুমি একটা সেকেন্ডও তুমি নড়াচড়া করতে পারবে না। ছেলেটার মনের মধ্যে আল্লাহ রাসূলের ভয় তৈরি হয়ে গেল, আসলের ময়দানে দাঁড়াতে হবে ভয় তৈরি হয়ে গেল। তখনই বন্ধু ছেলেটার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেটা কি হয়ে গেল বন্ধু? ছেলেটা বেহুশ হয়ে গেল। ও বন্ধু বেহুশ যখন হয়ে গেল, এখন তার আপন স্বজনেরা সবাই মিলে ছেলেটাকে খুঁজতেছে, কোথায় গেল ছেলেটা, তাকে কোথাও আমরা খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল রে। ও বন্ধু খুঁজতে 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 ওই মেয়েটাকে দৌড়ে ছুটে আসলো। ও বন্ধু ছেলেটাকে তার আপন স্বজন খুঁজে দেখতে পেরে ওই ছেলেটা ওই মেয়েটার ঘরে চলে গেছে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ছেলেটার মেয়েটার ঘরে পেয়ে অজ্ঞান অবস্থায়, সেন্সলেস অবস্থায় এখান থেকে আপন স্বজন বন্ধু নিয়ে গেলেন কোথায়? ওই ছেলেটাকে করে নিয়ে গেল, ওই ছেলেটাকে বন্ধু বাড়ি নিয়ে গেল। বাড়ি যখন নিয়ে গেল, আপন স্বজন তার চারপাশে দাঁড়িয়ে আছে, আপন স্বজন দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর রহমতে ওই ছেলেটার আবার গান ফিরে আসলো। জোরে কন্যা আমিন। কি হয়ে গেল? ছেলেটার যখন গান ফিরে আসলো বন্ধু, গানটা ফিরে আসার পরে তার আপন স্বজন তাকে প্রশ্ন করলো, বাবা বাবা গো তুমি কেন গো ওই মেয়েটার ঘরে গিয়েছিলে, জানতে বড় মনে চায়। ওই ছেলেটা বললো আগে যেই যে ঘটনাগুলো হলো সবগুলো ঘটনা খুলে ফেললো। খুলে যখন বললো, খুলে বলার পরে বন্ধু কিছুক্ষণের মধ্যে যুবকটা হঠাৎ করে বন্ধু আবার গান হারিয়ে ফেলি। গান যখন হারিয়ে ফেললো, ও বন্ধু তাকে ডাকাডাকি করছে। এরপরে চাইয়া দেখলেন ওই ছেলেটা মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা ইন্তেকাল করলো, সঙ্গে সঙ্গে বন্ধু ছেলেটাকে দাফন করা হলো। ছেলেটাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে বন্ধু হযরত ওমরকে জানানো হলো। হযরত ওমর ছুটে আসলো। ও বন্ধু ছুটে আসার পরে এই ছেলেটার কবরের পাশে চলে গেলেন। যাওয়ার পরে বিস্তারিত ঘটনা তিনি শুনলেন। শোনার পরে হযরত ওমর বলে দিল, যারা অপরাধ করতে গিয়ে, পাপ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এটা মনে করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা মনে করে যারা অপরাধ করতে গিয়ে অপরাধের জায়গা থেকে ফিরে আসে রে, আমার আল্লাহ তাদের কবরে মৃত্যুবরণ করার পরে তাদের কবরে দুইটা জান্নাতের সুখ দিয়ে দেয়। কে বলতেছেন বন্ধু? হযরত ওমর। হযরত ওমর কেমন প্রেমিক জানেননি? ইসলামের দ্বিতীয় খলিফা বন্ধু। কি খলিফা? ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমরের জীবনে এত বেশি আমল ছিল বন্ধু। হযরত ওমর যেই পথে হেঁটেছে রে, এই পথে ভয়ে শয়তান পর্যন্ত পা দেয় না। বন্ধুরে আমার, হযরত ওমর এমন একজন সাহাবী বন্ধু, যার জীবনে আমল আকাশের তারকার চাইতেও বেশি।
যুবক ভাইদেরকে বলছি, তোমাদের কাছে আলোচনা কি ভালো লাগে? যুবকরা শুধু হাত তুলে দেখাও, কার কার কাছে ভালো লাগে? আপনি হেরে দেবেন হাত নামাইতে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। এতক্ষণ পুরো পরিবেশটা এলোমেলো ছিল না, এখন কি ডিসিপ্লিনের মধ্যে আসছে না? সুন্দর আছে না? আমার সামনে যখন আমার মুসল্লিরা বসে, তারা বসে, যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কন্ট্রোলিং এ না আনতে পারবো ততক্ষণ আমি ওয়াজ করব না। কারণ ইসলামের দাওয়াত এমন একটা গুরুত্বপূর্ণ দাওয়াত, রাসূল বলেছে যেখানে মুসল্লিরা উদাসীন, মানে আলোচনা শোনার প্রতি তাদের মনোযোগ নাই, তোমরা সেখানে ওয়াজ করো না, বন্ধ করে দাও। আমার কথা না ভাই, এগুলো আল্লাহ রাসূলের কথা। বন্ধুরে আমার, ছোট্ট একটা হাদিস আমি এটার সাথে যুক্ত করে দেই রে বন্ধু, তোমাদের শেখার জন্য, তোমাদের বোঝার জন্য। হযরত ওমর এমন একজন সাহাবী ছিল বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তোমরা দান করো। গভীর মনোযোগ যুবক বন্ধুরা। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে তারা কেমন করে রাসূলকে ভালোবাসতে দেখো। ওই যুবক কেমন করে বন্ধু রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। এবার হযরত ওমরের মনে মনে বন্ধু চিন্তা আসলো, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। জীবনের প্রত্যেকটা সেক্টরে আবু বকর আমার চাইতে অগ্রগামী। আমি আজকে আবু বকরকে হারাবো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন গো ওমর, আপনি কেন হারাবেন গো? ওমরের মনে মনে চিন্তা হলো, আবু বকরের জীবনে রাসূল প্রেম, আল্লাহর গুণ, আমি যা করেছে সব কিছুতে আবু বকর চ্যাম্পিয়ন। আমার জীবনে কোনোদিন, এটা কে বলে বন্ধু? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। আজকে রাসূল বললেন দান করতে, আমার কাছে তো সম্পদ আছে, আমি দান করব। এবার বন্ধু হযরত ওমর তার সম্পদ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? কথা বলেন না। হযরত ওমর সম্পদ নিয়ে আসলেন। আমার রাসূল প্রশ্ন করলেন, ওমর রে, ও ওমর, তুমি কতটুকু নিয়ে এসেছো? কতটুকু নিয়ে এসেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে গো নবী, এখান থেকে আমি অর্ধাংশ নিয়ে এসেছি। আমি অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ। আবার আমার রাসূল প্রশ্ন করলেন, ওমর রে, অর্ধাংশ নিয়ে এসেছো কয়? তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? হযরত ওমর বললেন, নবী গো, আমার ফ্যামিলির জন্য আমি অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন, আবু বকর রে, তোমার খবর কি রে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, নবী গো, আমার সম্পদ যা ছিল গো, আমি সবটুকু নিয়ে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আবু বকরকে হারাইতে পারছেনি ওমর? দেখছেন নি প্রেম? তারাও তো রাসূলকে ভালোবাসছে, আর আমরাও তো নবীকে ভালোবাসি। আমাদের প্রেম, এখানে কোনো টাকা পয়সা খরচ নাই, কত সুন্দর জায়গা, কত মনোরম পরিবেশ। আপনারা শুধু একটু বসে রাসূল প্রেমের কথাগুলো শুনবেন, পারেন না আবার নিজেকে উম্মত দাবি করে? এই প্রেম দিয়ে রাসূল পেয়ে যাবেন? নো, ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। সত্যিকারের প্রেমিক হতে হবে। আমার রাসূল বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার এত উপকারে আসেনি, কাজে আসেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী গো, আমার সম্পদ নয় গো, আমার জীবনটাও কন্টিনিউ আপনার জন্য আমি রেখেছি। সুবহানাল্লাহ, জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার সম্পদ না গো, আমার জীবনটাও আপনার জন্য প্রস্তুত গো নবী। আপনি চাইলে আমি আমার জীবনটাও আপনাকে দিয়ে দিব। আর বলতেছে, আর চোখের পানি পড়তেছে, বন্ধু আমি ওমরের প্রেম বোঝানোর জন্য এই জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি। এবারে বন্ধু কি হলো, ওমর এই যুবকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, অন্যায় করতে গিয়ে ছেলেটা ফিরে এসেছে। এমন অপরাধ থেকে যারা ফিরে আসে তাদের ইন্তেকালের পরে তাদের কবরে দুইটা জান্নাতের সুখ দেওয়া হয়। বন্ধু ওই কবর থেকে আওয়াজ আসতেছে রে, ওই যুবকের কবর থেকে প্রেমময় আওয়াজ আসতেছে। ওমর ডেকে ডেকে বলে, গো আপনি যা বলেছেন সব সত্য বলেছেন গো। আমাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে আমার কবরটা দুইটা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি। যুবক, এটা তোমাদের শিক্ষার জন্য বলেছি। একটা উপযুক্ত যুবক যুবতী একসাথে থাকলে কি হয় অবস্থা বলেন তো? কেউ কাউকে ছেড়ে আসে? কেমন যুবক? কারণ ওই যে তার মধ্যে ইসলামের ট্রেনিং আছে, রাসূলের প্রেম আছে, আল্লাহর ভয় আছে, জান্নাত জাহান্নাম কি জিনিস সে জানতে পেরেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আরেকটু মহব্বতে। ভালো লাগছে খবর? আরো জোরে বলেন না। এখন শীতের দিন চলছে কিনা? আরো জোরে বলেন না। এখন শীত চলতেছে তো। বন্ধুরে আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দিই। যুবক, ইসলামের রং না থাকলে যে অপরাধগুলো হয় সবগুলো তোমাদেরকে আমি তুলে ধরতে পারবো না। গুরুত্বপূর্ণ কিছু কিছু তথ্য আমি তোমাদেরকে তুলে ধরতে চাই। যুবক রে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে বন্ধু তার কবর খনন করা হলো। কবর খনন করার পরে ও বন্ধু তাকে জানাজা পড়ে কাফন পরিয়ে ও বন্ধু তাকে কবরে রাখতে গেলেন। কবরে যখন নিতে গেলেন, এবার তার আপন স্বজনেরা চাইয়া দেখি তার কবরের মধ্যে জীবন্ত একটা জানোয়ার উপস্থিত। জুড়ে জুড়ে করুন নাউজুবিল্লাহ। কি উপস্থিত? জানোয়ার। অত্যন্ত ভয়ঙ্কর কথা, ঠিক কিনা বলেন? এবার তার আপন স্বজনেরা আমার দিকে তাকান, যুবক আমার দিকে তাকান। এবার কি করলেন? ও বন্ধু, ইনস্ট্যান্ট তারা আরেকটা কবর তারা খনন করলো। কারণ আমি আমার আপন স্বজনকে জানোয়ার সহ কবরে দাফন করব না। ও যুবক, এবার কি করলেন? আরেকটা কবর খনন করলেন। আরেকটা কবর খনন করার পরে আবার ওই কবরের মধ্যে চেয়ে দেখলেন আরেকটা জানোয়ার। জোরে করুন না নাউজুবিল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমি বলতেছি না তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। হালাল টাকা না হইলে দান সাদাকাও কবুল হয় না। এই জন্য তোমাদেরকে বলতে চাই, যুবকরে, আবার তারে দাফন করতে যখন গেল, আবার গিয়ে দেখলো ওই কবরের মধ্যে আরেকটা জানোয়ার। এবার কি করলেন? না 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 না, এমন ভাবে একজন মানুষকে জানোয়ার সহ কবরে দাফন করা যায় না। এবার কি করলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, বন্ধু ওই গোরস্থানের পাশে আসলেন। আয়েশা দেখলেন সত্যি সত্যি তার কবরের মধ্যে জীবন্ত জানোয়ার। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব তথ্য জানলেন। প্রথম কবরে জানোয়ার, দ্বিতীয় কবরের মধ্যে জানোয়ার, তৃতীয় কবরের মধ্যে জানোয়ার। আমাদের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে, তাদের জীবন চলার স্টাইল আসলে সত্যি জানোয়ারের মতো। কথা বলেন না কেন? আছে না নাই? বন্ধু, আমি এই ওয়াজগুলো সচরাচর করি না রে। এই আলোচনাগুলো তোমাদেরকে দেখে করছি। এই কারণে আজকের মাহফিলের মতো এত যুবক আর কোনো মাহফিলে পাওয়া যায় না। আজকে মুরব্বী নেই, সবগুলো যুবক। এবং তোমরা ধৈর্য ধরে শুনেছো, গভীরভাবে খেয়াল করলে যুবক, আমি তোমাদেরকে কি বলে দিতে চাই রে যুবক, হৃদয় খুলে শোনো, হৃদয় খুলে শোনো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পুরো ঘটনা যে শুনলেন, শোনার পরে বললেন, না না না, এখান থেকে আর তাকে সরানো যাবে না। এই জানোয়ার সহ তাকে দাফন করে দাও। জোরে জোরে করুন একবার নাউজুবিল্লাহ। বন্ধু রে, ও এই পানি বন্ধা বড় কান্দির আমার ভাই, আমার বাবা,
মা মা গো বোনদেরকে হৃদয় করে শোনার অনুরোধ জানাচ্ছি, হৃদয় করে শুনুন গো। আবার কি হলো? ও বন্ধু, তাকে দাফন করা হলো। তাকে যখন দাফন করলেন, দাফন করার পরে সম্মিলিতভাবে সবাই তার বাড়ি চলে গেলেন। যাকে দাফন করা হলো গিয়ে দেখলেন তার ফ্যামিলিতে, ও বন্ধু, তার বিবি দুনিয়ায় বেঁচে আছে। বিবিকে প্রশ্ন করা হলো, আপনার স্বামীর জীবনে কি এমন অপরাধ ছিল, আপনি বলতে পারবেন কি? এবার ওই বিবি বলে দিলেন, আমার স্বামীর জীবনে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো সে অপবিত্র থাকতো বেশিরভাগ। জোরে জোরে কথা নাউজুবিল্লাহ। কি থাকতো? অপবিত্র নাপাক থাকতো। এবং বিবি বলল, আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, আমি সত্য লুকাবো না। আমরা স্বামী স্ত্রীর যখন মিলন হতো, কি হতো? আমরা স্বামী স্ত্রীর যখন মধুর মিলন হতো, আলিঙ্গন হতো, আমার স্বামী এমন ছিল রে, সে সুন্দর করে পরিপূর্ণভাবে গোসল করত না। অথচ স্বামী স্ত্রীর মিলনের পরে ও বন্ধু, গোসল করা দুজনের জন্যই ফরজ। এমন পুরুষ অনেক আছে যেই খবর তার বিবি জানতে পারবে আর কেউ না। এই সমস্যা কেন হলো? ইসলামের রং না থাকার, ধর্মীয় শিক্ষা না থাকা। তাই তো আমি আরো কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরতে চাই। কথা বলেন না? নিতে রাজি আছেন? যুবক, যুবক রে, হৃদয় খুলে শোনো রে যুবক, যেই সমস্যাটা তোমাদের মধ্যে বেশি দেখা যায়, কাউসার ভাই ওই দিন জানেন না, তোমরা রাগ হয়েও না, সত্য বলছি। ওই দিন প্রোগ্রাম থেকে ফেরার পথে আমি প্রস্রাবের বেগ হলো, প্রস্রাবখানায় গেলাম। যুবক রে, বিশ্বাস করো, আমি প্রস্রাব করতে বসতে পারি না। কেন পারি না জানোনি? যে ছেলেটা এখানে দাঁড়ায়া প্রস্রাব করতেছে, চতুর্দিকে ছিটে পড়তেছে, তার গায়ের মধ্যেও পড়তেছে। যুবক, আমি দাঁড়াইয়া রইলাম। তার প্রস্রাব করা শেষ হওয়ার পরে আমি পরে প্রস্রাবখানায় গেছি। ম্যাক্সিমাম যুবকদেরকে দেখতে পাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে বন্ধু, তাকে যখন দাফন করে হলো, আপনারা কথা বললেন না প্লিজ। আমি আপনাদেরকে গল্প কাহিনী শোনাই, লাভ হবে কি? নিতে পারবেন না, একটু করে ভুলে যাবেন। এই সমস্যাগুলো আমাদের মধ্যে এখন আছে তো? কি আছে? আমাদের জন্য সমস্যাগুলো কি আছে আমি বলি, আপনারা শোনেন, শুনলে বুঝতে পারবেন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সাদ বিন মুআজের কবরের পাশে বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন। আবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, নবী গো, আপনি কেন গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতেছেন, মাগফিরাত কামনা করতেছেন? এবার আমার আপনার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, এই সাদ বিন মুআজ এমন একজন আল্লাহ বলা ছিল রে, তার জীবনে এত বেশি নেক আমল ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজা ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। আপনাদের ওয়াজ কি চায়ের কাপের দিকে চলে গেল? গত একটু আগের সুবহানাল্লাহর তুলনায় এখনকার সুবহানাল্লাহ তো একবারেই সুন্দর হয় নাই। অথচ এই সুবহানাল্লাহ, এই সময়ের বক্তব্যটাই ছিল সবচেয়ে প্রেমময়, সবচেয়ে মধুময়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা যোগ দিয়েছে। কত হাজার? আরো জোরে বলেন। আপনারা দেখছেন না কয়দিন আগে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কি পরিমাণ লোক জানাজা হয়েছে? দেখছেন না আপনারা? দেখছেন না? কথা বলেন না? ৭০,০০০ লোক, ৭০,০০০ ফেরেশতা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় বন্ধু অংশগ্রহণ করেছে। তারপরেও কেন রে আমার রাসূল তার কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, নবী, নবী গো, আপনি বলেছেন গো তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, তাহলে তো সে অনেক বেশি আল্লাহওয়ালা, অনেক বেশি আমল ছিল গো, অনেক বেশি ইমানদার ছিল। রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তার জীবনে এত বেশি আমল ছিল, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল, কিন্তু তারপরেও তার কবরের পাশে কেন দোয়া করছেন? আমার
রাসূল বলেছেন তার জন্য দোয়া করার কারণ হলো রে ইবাদত করেছে ঠিকই, কিন্তু ইবাদত করার পরে পরিপূর্ণভাবে প্রস্রাব করার পরে যে পবিত্র হওয়ার প্রয়োজন ছিল সে পরিপূর্ণভাবে প্রস্রাব করার পরে সে পবিত্র হতো না, এই কারণে তার কবরে আযাব হবে রে। আমি নবী তার জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন তার কবর আযাবটা অপরাধটা মাফ করে দেয়। আপনি বলেন এখনকার ছেলেরা যে জুমার নামাজে যায়, এই খতিব আছেন এখানে, আপনি কি এখানকার খতিব? আপনারে বলি আমি, কিছু মনে করেন, আমি আমার অনেক সিনিয়র, কিন্তু আমার দাড়ি কিন্তু বয়সে পাকছে না। আমার দাড়ি কিন্তু বিভিন্ন কারণে, আমার অ্যাক্সিডেন্টের পর আমার শরীর পুরোই পরিবর্তন হয়ে গেছে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করছিলাম, বাঁচবো বলে মনে করি নাই। আমার অ্যাক্সিডেন্টের পর আমার সবকিছু এলোমেলো। আমার নাক কিন্তু এটা ভাঙা। এটা কি? এই নাক দিয়ে পুরো রক্ত, সব শরীরে রক্ত ঝরে গেছে। আমি বাঁচবো বলে মনে করি না। আল্লাহর অশেষ রহমতে একটা ছেলে ভার্সিটিতে যাচ্ছিল রাত্রে, তখন প্রায় আপনার সুবহে কাযিবের সময়, তার মানে ফজরের আগ। একটা ছেলে ভার্সিটিতে যাবে, তখন আমার এই অবস্থা থেকে সে আমার জন্য গাড়ি তৈরি করে আমাকে হসপিটালে পাঠাইছে। ওখানে হসপিটালে মোটামুটি রক্তটা একটু বন্ধ করে সাথে সাথে কুমিল্লা এসে ভর্তি হয়েছি। আপনার অনেক ঘটনা এগুলো, আপনারা তো শুধু হিসাব করেন, আরে হুজুরা হিসাবে হাত দিয়ে লইয়া যায়। আসতে 7 ঘন্টা, কয় ঘন্টা? যাইতে আবার 7 থেকে 8 ঘন্টা লাগবে, কারণ যেই কুয়াশা আগানো যায় না রাস্তা। আর অ্যাক্সিডেন্টের তো কত ভয়। আর এগুলো কি? এগুলো দেখেন না, আসেনি দাগ, আসেনি স্যার? আজ থেকে আজকে 17-18 দাগ। আমাদেরকে শুধু আপনারা স্টেজে দেখেন সুন্দর, বাহিরটা সবটা আমাদের জন্য ভয়ঙ্কর। আমাদের শত্রু কিন্তু এই জলসার মধ্যেই থাকে। আমাদের শত্রু কি জলসার মধ্যেই থাকে। বুঝতে পারছেন আমার কথা? হিসাবটা বুঝতেছেন? সেই এত বেশি আমল করেছে জীবনে, 70,000 ফেরেশতা তার জানাজা অংশগ্রহণ করতে। আবার বুঝেন সে কেমন ছিল, কিন্তু তারপরেও তার কবর আযাব হবে কেন? সে প্রস্রাব করে পবিত্র হতো না। জবাব, তোমরা যেভাবে হুট করে প্রস্রাব করেই পানি খরচ করে চলে আসো, আজকে থেকে, আজকের পরে যদি প্রস্রাব হয়, এতদিন যে স্টাইলে তোমরা প্রস্রাব করে পানি খরচ করতে, আজকে থেকে তোমরা সেই স্টাইল ইউজ করো না। আজকে থেকে আমি যেভাবে বলি এইভাবে করো। আজকে থেকে তুমি প্রস্রাব করার পরে, পুরুষের প্রস্রাব ক্লিয়ার হতে অনেক সময় লাগে, তুমি হাঁটো, এক্সারসাইজ করো। আমি তোমাদেরকে বলি, নামাজটা যদি 4 রাকাত হয়, তুমি যদি আখিরি রাকাতে, শেষ রাকাতে গিয়েও যদি তুমি অংশগ্রহণ করতে পারো, তোমার জামাতের সওয়াব কিন্তু তুমি পেয়ে যাবে। কিন্তু তুমি যদি অপবিত্র শরীর নিয়ে যদি নামাজে ঢোকো, তোমার নামাজটাই বাতিল, যদিও প্রথম রাকাত থেকে পড়েছো। আমি বলিনি, রাসূল বলেছেন লা তাকবালু সালাতুন বিগাইরি তুহু ওয়ালা সাদাকাতুন মিন কুবুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে তা কবুল। তাহলে কি এই যে প্রস্রাব করার পরে যে অপবিত্র থাকা, এটা তো শিক্ষা না থাকার কারণেই তো। কথা বলেন না, কিসের কারণে? মুরব্বীদেরকে বলি, শুধু যে যুবকদেরকে তাদেরকে না, আপনাদেরকে বলি, আপনাদের সমস্যা আরো বেশি আছে, ঠিক না বলেন? মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আছে নিয়ম। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন। দেহ পবিত্র হতে হবে, পোশাক পবিত্র হতে হবে, অন্তর পবিত্র হতে হবে, এবং পোশাকটা উপর দিয়ে নাভি বরাবর হতে হবে, নিচে দিয়ে টাকনোর উপরে হতে হবে। যুবক, ওই ব্যক্তিটা কি করলেন না? পবিত্র হলেন না। আরেকজন পবিত্র থাকতে বেশি পছন্দ করতেন, যার নাম হলো হাফসির বেলাল। ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল যখন মেরাজে গেলেন, জানেন নি গেছে? জানি, কথা কয় না। আমার নবীজি মেরাজে গিয়েছে, আমরা সবাই তো জানি। আল্লাহর সাথে দেখা করেছে, জানি তো। নামাজ দিয়েছে, সেটাও তো জানি। জান্নাত দেখেছে, সেটাও তো জানি। জাহান্নাম দেখেছে, সেটাও তো জানি। বন্ধুরা, হৃদয় খুলে শোনো রে, আমার রাসূল যখন জান্নাতে গেলেন, বেলাল কিন্তু এখনো দুনিয়াতে সরাসরি জিন্দা। আমার রাসূল জান্নাতে গিয়ে জান্নাতের মধ্যে হযরত বেলালের ছাপ দেখতে পেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালের কদমের ছাপ আমার রাসূল জান্নাতে দেখতে পেলেন। আমার রাসূল বন্ধু বেলালের ছাপ দেখে বন্ধু আশ্চর্য হয়ে গেলেন। বন্ধুরে আমার, বেলালের কাছ থেকে জানতে চাওয়া হলো, বেলাল রে, তোমার জীবনে কি এমন আমল ছিল রে? বেলাল উত্তর দিয়ে দিয়েছে, বন্ধু, তিনি সবচেয়ে বেশি পবিত্র থাকতেন এই জন্যে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে
আমাদের এই শিক্ষাগুলো নেওয়ার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন না, আছে না নাই? এই শিক্ষা যদি থাকে, আপনাকে আমাকে গোটা পৃথিবী আপনার হাতে দিল, আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে? পারবে? কথা বলেন, পারবে? তাহলে আজ থেকে আমরা কি করব? নিয়ত করব। আজ থেকে আমরা ইসলামের রঙে রঙিন হয়ে পড়বো। এবার আসেন যুবক, খেয়াল করেন, আজকের ওয়াজ শুধু আপনাদের জন্য। আমার রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছে, একজন ব্যক্তি এসে যুবক নামাজের নিয়ত বেঁধে ফেললো। নামাজের নিয়তটা যখন বেঁধে ফেললো, আমার রাসূল বললেন, যাও যাও যাও, তুমি আবার ওযু করে এসো। খেয়াল করেন, নামাজের নিয়ত বাঁধার পরে সব কিছু করা হারাম। কি দাদু ভাই? সব কিছু হারাম রে বন্ধুরে আমার রাসূল বললেন, নিয়ত বাঁধার পরে তুমি নামাজ পড়ে ওযু করে এসো। খেয়াল করেন তার অন্যায়টা কত বড়। সে আবার বন্ধু ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার রাসূল বললেন, তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, তিনি আবার ওযু করে এসে বন্ধু নামাজে দাঁড়ালেন, আবার এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে আসো। এবার একবার, দুইবার, তিনবার আমার রাসূলকে যখন বলা হলো তুমি ওযু করে আসো, এবার বন্ধু ওযুর কথা বলার পরে রে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রেমের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বলে দিলেন, তাকে বারবার ওযুর কথা বলার কারণ হলো সে যে পোশাক পরে এসেছে, এই পোশাক পরে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুর, এই পোশাকটা কি গো? আমার রাসূল বলেছেন, তার পোশাকটা কন্টিনিউ টাকনুর নিচে। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। কি বুঝতে পারলেন? এখন আপনি মনে মনে ভাবলেন যে হুজুর, আমি সব ছাড়তে পারবো, জিন্স প্যান্ট পরা ছাড়তে পারবো না, আমি নিচে দিয়ে বইটা দিব। আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে বইটা দিবেন, কিন্তু উপরটা বৈধ করবেন কেমনে? হাজার চেষ্টা করলেও কিন্তু জিন্স প্যান্ট উপরে উঠবে না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। আমার কথা বল না কেন? এটার জন্ম কি? যুবক, আমি তোমাদেরকে বলি, কৌশলটা তোমরা জানো আর টাইট না। যুবক, যারা দুনিয়াতে কোরআন হাদিসের বিরোধী গিয়ে দুনিয়াতে সম্মানের পোশাক পরবে, তাদেরকে কাল হাসরে অপমানের পোশাক পরাবে। আর যারা আজকের ওয়াজ শুনে, যারা আজকের আলোচনা শুনে, তোমরা যদি মনে মনে ভাবতে পারো গাজী সুলাইমান আল কাদরী সাহেব বলে গেছে, আমি আজকে থেকে এই চরিত্রহীন পোশাক আমি পরবো, আমি পোশাকটা কি করব? আগুনে পুড়িয়ে ফেলবো। কি করব? কারণ এই কারণে আমি আগুনে পোড়াবো, কারণ থাকলেই তো আবার মন চাইবে পড়তে। কেন মন চাইবে বন্ধু? কয়দিন পরে শয়তান তোমাকে ভুলিয়ে দিবে। তোমরা যে নষ্ট কাজ করতেছো, তোমাদেরকে কেউ উৎসাহ দিচ্ছে শয়তান। আল্লাহ এই জন্য তো বলেছেন, Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। যুবক রে, ও যুবক, তোমরা যদি আজকে থেকে মনে করো যে গাজী হুজুর বলে গেছে, না না না, আজকে থেকে অসভ্য পোশাক পরবো না, হুজুর যেইভাবে বলেছে আমরা কাপড় কিনে সুন্দর করে পোশাক বানাবো। যুবক, তোমরা দেখো, অফিসিয়াল জব করে বিভিন্ন কোম্পানির ছেলেরা, ইয়াং ছেলে, দেখবা তারা নাভি বরাবর কি করে প্যান্ট পরে কাপড় দিয়ে বানায়া, দেখবা টাকনোর উপরে তাদের প্যানের সীমারেখা থাকে, পায়ের মধ্যে মৌজা লাগানো থাকে, শু থাকে। তোমরা তাদের দিকে তাকাইও, চেহারাটা কালো রে, কিন্তু তার পোশাকের কারণে অত্যন্ত স্মার্ট তাকে দেখা যায়। আমি যুবক তোমাদেরকে বলে দেই, আজকে থেকে তোমরা সিদ্ধান্ত নিলে, হুজুর বলে গেছে, না না না, আজকে থেকে পোশাক আর পরবো না, চিরতরে কবর দিয়ে দিব। আমার রাসূল বলে দিলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বন্ধু শরীয়তের সীমা মেনে পোশাক পরবা, কাল হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অসংখ্য পোশাক তোমাদের সামনে ধরবে। আমার আল্লাহ বলবে, এখান থেকে যেইটা তোমার পছন্দ সেটাই তুমি নিয়ে পড়ো। সেদিন আপনার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাসরের দিনে যে কয়েক শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, এর মধ্যে তিনটা খুবই ভয়ঙ্কর। একটা হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকাইয়া টাকা কামাই করে, আরেকটা হলো দুনিয়াতে উপকার করে মানুষকে খোটা দেয়, আর 3 নম্বর হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। আজকে থেকে আমরা আর এই পোশাক
এখন যুবক তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এই পোশাকটা কে বানাইছে? যুবক আমি তোমাদেরকে বলি রে, আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য। যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান ঢাকতে পারে না, সে কখনোই পোশাক পরিহিত পুরুষ হতে পারে না, নিশ্চয়ই সে উলঙ্গ পুরুষ। ওমা, আমার কথা ঠিক বলতে পারলেন না আপনারা? আপনাকে তো আল্লাহ পোশাকে দিয়েছে, মানুষকে বানাইছে সুন্দর করে, আরো বেশি সুন্দর করার জন্য তাকে পোশাক দিয়েছে। যেই পোশাকটাকে সুন্দর করতে পারলো না, তার লজ্জাস্থান ঢাকতে পারলো না, সেই পুরুষ উলঙ্গ। আমার কাছে অবাক লাগে, জানেন না, মা থাকে, উপযুক্ত বোন থাকে, ভাই থাকে, চাচি জেঠি থাকে, সবার সামনে নাভির নিচে ছি 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 ছি, আর নাকি মুসলমান। যার চোখ লজ্জা কোথায় থাকে? চোখে। লজ্জা কোথায় থাকে? যার চোখে লজ্জা নাই তার ঈমান নাই। যার পোশাক পরার পর তার লজ্জাস্থান ঢাকা নাই, সে কখনোই পোশাক পরেই তো পুরুষ নয়, সেই লাইনটা পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। যুবক এবার আসো একটা মজার খবর দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি তো সব সময় পোশাকটা টাকটার উপরে রাখি বিবি, কিন্তু মাঝে মাঝে এটা লুজ হয়ে নিচে চলে যায়, লুজ হয়ে এটা নিচে চলে যায়, কিন্তু যখন নিচে চলে যায় সঙ্গে সঙ্গে আমি আবার এটাকে উঠিয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার রাসূল বললেন, না 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 রে আবু বকর, কারণ তোমার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে তাকওয়া আছে রে তার জন্যই তো জান্নাত বরাদ্দ। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। যেই যুবকের সিনায় থাকবে নবীর প্রেম, আল্লাহর প্রেম, এই প্রেম হৃদয়ে ধারণ করে যেই যুবকটা আমল করার ক্ষেত্রে ভয় ধারণ করবে, আমি যে আমল করছি ভুল হচ্ছে কিনা, আমি যে পোশাক পরেছি এটা শরীয়ত সম্মত কিনা, এই ভয় যার মধ্যে থাকবে রে, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচারের জন্য গুড নিউজ দিয়েছে। তার প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটো সময় হবে তার জন্য ব্রাইট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এদিকে তাকান, আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, এই পোশাকটা হলে কে সৃষ্টি করলো? আপনাদের ইমাম সাহেব আমার পাশে আছে, কয়টারে বাজে? ওমা, না 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 না, আরে বাপরে বাপরে, সময় কিভাবে চলে গেল, একটা বেজে গেছে। আল্লাহ, দেখছেন নি কেন? দেখছেন মজার আলোচনা। আপনাদের সময় যে গেছে আপনারা বুঝতে পারতেছেন? এটাই হলো প্রেমিকদের পরিচয়। প্রেমিকরা কিন্তু আল্লাহকে ডাকার সময় পায় না, আর যারা প্রেম করতে পারেনি তারা তাদের সময়কে খোঁজে। কথা বলেন না কেন? আরো জোরে। আলোচনা আমি শেষ করে দিচ্ছি রে যুবক। আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, এদিকে তাকান যুবক, তোমরা খেয়াল করো, তোমরা ব্রাশ করো কিনা সকালে? ব্রাশ করো কিনা? যুবক রে, আমাদের তো ব্রাশ করার কথা ছিল না, আমাদের কথা ছিল রে যুবক মেসওয়াক করা। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট হতো রে, কষ্ট যদি না হতো, আমি প্রত্যেক নামাজের পূর্বে তাদের মেসওয়াক করা বাধ্য করতাম। যুবক কেন রে আমাদের হাতে ব্রাশ আসলো? সর্বপ্রথম ও বন্ধে ব্রাশের আবিষ্কার করেছে বেঈমানেরা, কারণ মেসওয়াক করা সুন্নাত। কি ব্রাশটা তোমার হাতে দড়িয়ে দিল, সুন্নাত থেকে তোমাকে মাহরুম করে দিল, নাউজুবিল্লাহ। যুবক রে, এবার আসো, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা আমাদেরকে সকালে পাঠাতো ফরকানিয়া মাদ্রাসায়। এখনকার মা বোনেরা তাদের বাচ্চাকে নিয়ে যায় কিন্ডারগার্টেনে। আগের যুগের মাদের 5টা 6টা 7টা 8টা 10টা বাচ্চা হতো, সবগুলোই মানুষ হতো। আর এখনকার বাচ্চা একটা বা দুইটা হয়, একটা দুইটাই হয়, সবচেয়ে বড় বেয়াদব। কথা বলেন না কেন? কারণ আগেকার যুগের মা, আগেকার যুগের বোনেরা, মা এবং বাবারা তাদের সন্তানের সকালটা শুরু করতো আল্লাহর গোলামি দিয়ে, আর এখনকার মা বোনেরা সকালটা শুরু করে ইহুদিদের ট্রেনিং দিয়ে।
এমন আসো এখনকার মেয়েরা মা বোনেরা শাড়ি অথবা থ্রি পিস পরে যে ওড়নাগুলো পাতলা না ভার, আরো জোরে বন্ধু। আমার রাসূলের সামনে একজন আসলো, ও বন্ধু তার পায়ের ওড়নাটা ছিল পাতলা। কি কথা কয় না কেন? আবু বকরের কন্যা আসমা। আমার রাসূল তার দিকে একটা বারের জন্য তাকায় নাই। আবার রাসূল বলতেছে, মেয়েরা যখন বড় হতে থাকে তখন তাদের লজ্জাস্থান ঢেকে রাখার জন্য তাদেরকে ভারী পোশাক, মোটা পোশাক পরতে হয়। মেয়েদের পোশাকগুলো এখন পাতলা, তারা ঘোমটা দেওয়ার পরও চুলগুলো গণনা করা যাবে এমন পাতলা। তারা শাড়ি পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ বলেছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে দিয়েছেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য বেগানা পুরুষকে দেখায় না, তোমরা ঘরে থাকো, পর্দা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ নারীদের জন্য পর্দা করা ফরজ। আজকে পাতলা কাপড় পরে পরে নারীরা ঘরের বাহিরে, এটার জন্য দায়ী হলো বন্ধু বেঈমানেরা। কারণ নারীদেরকে পর্দা থেকে বের করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ঠিক তেমনি ভাবে যুবক রে, তোমরা ইমানদার, আমরা কিন্তু ইমানদার, আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে। আমাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য, আমাদেরকে জান্নাত থেকে জাহান্নামের দিকে দাবিত করার জন্য বেঈমান কাফেরেরা এই অসভ্য পোশাকগুলো প্রকাশ করেছে। এই জন্য তোমার জীবনে বাঁচতে হলে, চলতে হলে হক্কানি আলেম, যোগ্য দক্ষ আলেমের সাথে প্রেম করতে হবে, অন্যথায় তোমার জীবনের কোনো মূল্য নাই।